আমার সাথে কি এমনটা হয় বুঝি না বাপু। তো আজকে থেকে আমার পরীক্ষা, যেহেতু সেই পরীক্ষার যাওয়ার ব্লগটা শুরু করলাম। তো হ্যালো গাইজ, আমরা বান্ধবীরা সব উঠে গিয়েছি গাড়িতে, একটি গাড়ি ভাড়া করা হয়েছিল। তো আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম পরীক্ষা দিতে। তো আমাদের গ্রামের রাস্তা পেরিয়ে উঠলাম মেন রোডের থেকে আমরা গাড়িতে করে হুশ করে চলে গেলাম। আমাদের যেহেতু সেন্টারটা পড়েছে তেঁতুলিয়া কলেজে, তো সেই তেঁতুলিয়া কলেজেই চলে যাচ্ছিলাম। দেখো আমরা এই 5 জন বান্ধবী মিলে যাচ্ছিলাম। তো ওরা তো বলছে যে আমাদেরকে পুরোপুরিভাবে না নিলে তো ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই ওদেরকে একটু নিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি তেঁতুলিয়া কলেজের কাছেই। তো এসে যে একটু নামার পর দেখলাম কি প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টিও শুরু হয়েছে, মেঘ ডাকছে তো প্রচুর পরিমাণে। তাই আমরা আবার যে ইকো গাড়িটা ছিল সেই ইকো গাড়িতে উঠে বসলাম। দেখো দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছিলো বলে আমরা কাজটাকে তুলে দিচ্ছিলাম। আর সামনে দেখো বৃষ্টি তো পড়ে ভর্তি হয়ে গিয়েছে। তো দেখতে দেখতেই বৃষ্টিটা থামার পরে তোমার পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষা দিয়ে আসার পরে তো আমার শরীরের মধ্যে কি অসুস্থ হচ্ছে, তো কি বলে শরীর খারাপের মধ্যে গিয়েছিলাম আমি কলেজে পরীক্ষা দিতে। তো আমি বসে রয়েছি গাড়িতে, আর ওরা দেখো খাবার কিনতে গিয়েছে। 10টা দোকান ঘুরে ঘুরে ওরা তাই খাবার কিনে এনেছে। আর আমি তো কিছু খাবার কিনতে গেলামই না, কারণ আমার একটু উল্টি হওয়ার স্বভাব রয়েছে, মানে বমি হয়, সেই ভয়তে নমস্কার। তো আমার যেহেতু গা গোলাই বললাম না, তার জন্য আমি বাড়ি থেকে কয়েকটা তেঁতুল লজেন্স নিয়ে এসেছিলাম। সেই তেঁতুল লজেন্সটা একটু খেলাম, কারণ টকটক জিনিস খেলে গা গোলানোটা একটু কম হবে, তার জন্য। আর আসার সময় প্রচুর পরিমাণে গা গোলাচ্ছিল, তার জন্য আমি এসে পর এখানে একটা লজেন্স খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমি একটু ভালো ফিল করছিলাম। তারপরে দেখো যাওয়ার সময় প্রচণ্ড তো গরম, জানো না, যেখানে বসেছিলাম সেখানে তো পাখাও ছিল না, তাই গাড়িতে উঠে পর আগে পাখা ছেড়ে নিয়েছি। তা দেখতে দেখতেই ওরা সবাই চলে আসলো খাবার কিনে। তো দেখো তানিয়া তো বলছিল যে আমাকে আগে ভিডিওতে নে, তাই আমি বললাম যে তোর খাবারগুলোকে দেখা, তাহলে আমি তোকে ভিডিওতে নেবো। তো দেখো ডেয়ারি মিল্ক আর অ্যাপি নিয়েছে, ওটা আমার একদমই খাওয়া চলবে না, কারণ উল্টি হয়ে আসবে খেতে মিষ্টি জাতীয় জিনিসের কোল্ড ড্রিঙ্কস। তো তারপরে দেখো ওখান দিয়ে ফেরার পথে বা যাওয়ার পথে যাই বলো না কেন, একটা ব্রিজ পড়ে, এটা তেঁতুলিয়া ব্রিজ নামেই পরিচিত। তো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম, টাটা।